বাংলার মাঝারি আকারের একটি গ্রাম ছুটিপুর। গ্রামটিকে আকাশ থেকে দেখলে মনে হয় যেন সবুজ গালিচা বিছানো হয়েছে। ধানের ক্ষেতগুলোতে হালকা বাতাস বইলে ঢেউয়ের মতো দুলে ওঠে। সর্ষে ফুল ফোটার মৌসুমে পুরো গ্রাম যেন সোনালি আলোয় মোড়ানো থাকে। গ্রামের মাঝখানে এক বিশাল মাঠ। দিনের বেলা বাচ্চারা সেখানে খেলে, গরু ছাগল চড়ে বেড়ায়, আবার কখনো কখনো হাটও বসে। রাত হলে মাঠ ভরে ওঠে ঝিঝি পোকার ডাক আর তারা ভরা আকাশের আলোয়। এই গ্রামেই থাকে 10 বছরের এক বালক অমিত। অমিতের মাথা ভরা কালো চুল, চোখ দুটো বড় বড় আর সব সময় কৌতূহলে চকচক করে। গ্রামে সবাই তাকে দুষ্টু বলে জানে, তবে সে ভীষণ মিষ্টি মনের। অমিতের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তার দাদু। দাদু সন্ধ্যা হলে গল্প শোনাতেন, বিশেষ করে রহস্য আর জিনভূতের গল্প। এক রাতে খাওয়া শেষে উঠানে বসে চাঁদের আলোয় দাদু বললেন, অমিত, এই মাঠে কিন্তু এক পাহারাদার জিন থাকে। সে খারাপ নয়, মাঠের গাছপালা আর প্রাণীদের রক্ষা করে। অমিত অবাক চোখে তাকালো। দাদু, জিন কি সত্যি আছে, নাকি আমি তো কখনো দেখিনি? দাদু রহস্যময় ভঙ্গিতে হাসলেন। সব কিছু চোখে দেখা যায় না রে, বিশ্বাস থাকলেই বোঝা যায়। সেদিন রাতে অমিত ভাবছিল, যদি সত্যি মাঠে জিন থাকে তবে একদিন আমি তাকে দেখব। এক বিকেলে অমিত একা মাঠে গেল। আকাশে তখন রঙিন আভা, সূর্য ঢলে পড়ছে পশ্চিমে। মাঠে অন্য ছেলেরা ঘুড়ি উড়াচ্ছিল, কেউ ফুটবল খেলছিল। অমিত তাল গাছের দিকে হাঁটছিল, হঠাৎই তার চোখে পড়ল গাছের গোড়ায় এক অদ্ভুত ছায়া। ছায়াটা লম্বা আর ধীরে ধীরে নড়ছে। অমিত থমকে দাঁড়ালো। মনে হলো যেন ছায়াটা তাকে ডাকছে। সে সাহস করে কাছে গেল। হঠাৎ মাটি থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে এক বিশাল অবয়ব তৈরি করলো। লম্বা শরীর, মাথায় পাগড়ি, চোখ জ্বলজ্বল করছে। অমিত ভয়ে পিছিয়ে গেল। অবয়বটি গম্ভীর গলায় বলল, ভয় পেও না ছোট মানুষ, আমি তোমাকে খেতে আসিনি। অমিত কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তুমি কে? তখন অবয়বটি বলল, আমি এই মাঠের পাহারাদার জিন, আমার নাম জিল্লু। অমিতের চোখ বড় বড় হয়ে গেল। তাহলে দাদু ঠিকই বলেছিল, তুমি খারাপ নও তো? জিল্লু হেসে উঠল, না রে, আমি কারো ক্ষতি করি না, শুধু যারা মাঠ নষ্ট করে, প্রাণীদের কষ্ট দেয়, তাদের শিক্ষা দিই। অমিত ধীরে ধীরে ভয় কাটিয়ে ফেলল। অমিত সাহস করে বলল, তুমি কি আমার বন্ধু হবে? জিল্লু কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, বন্ধু হব, তবে শর্ত আছে। অমিত চোখ কপালে তুলে বলল, শর্ত আবার কি? তখন জিল্লু বলল, তোমাকে মাঠের যত্ন নিতে হবে, গাছ কাটবে না, ময়লা ফেলবে না, প্রাণীদের কষ্ট দেবে না। অমিত মাথা নাড়ল, আমি প্রতিজ্ঞা করছি। জিল্লু হাসল, তাহলে এখন থেকে আমরা বন্ধু। অমিত খুশিতে হাততালি দিল। পরের দিন বিকেলে জিল্লু অমিতকে ডেকে নিল, চলো, আজ তোমাকে আমার কিছু জাদু দেখাই। তারা মাঠে বেরোলো। অমিত ঘুড়ি উড়ালো। হাওয়ায় ঘুড়ি উঁচুতে উঠতেই সুতো ছিঁড়ে গেল। কিন্তু অবাক কাণ্ড, ঘুড়ি পড়ল না, বরং আকাশে নাচতে লাগলো। অমিত খুশিতে চিৎকার করে উঠল। এরপর ফুটবল খেললো। বল লাথি মারতেই আবার নিজের কাছে ফিরে এলো। নদীর ধারে পাথর ছুটতেই রঙিন মাছ লাফিয়ে উঠল। অমিত হাততালি দিতে দিতে বলল, আহা, এ তো দারুণ খেলা। জিল্লু বলল, দেখছিস, প্রকৃতির সঙ্গে খেলার আসল আনন্দই আলাদা। একদিন খেলতে খেলতে জিল্লু গম্ভীর হলো, শোন অমিত, জানিস কি, গাছপালা না থাকলে মানুষ বাঁচতে পারবে না। অমিত মাথা নাড়ল, কেন? জিল্লু বোঝালো, গাছ আমাদের অক্সিজেন দেয়, মাঠের ঘাস গরু ছাগলের খাবার। মাঠ নষ্ট হলে প্রাণী কষ্ট পাবে, মানুষও টিকতে পারবে না। অমিত চুপ করে রইল। তারপর বলল, তাহলে আমরা সবাই মিলে মাঠ রক্ষা করব। জিল্লু খুশি হয়ে মাথা নাড়ল। অমিত চাইল তার বন্ধুদেরও এই মজা দেখাতে,
কিন্তু জিল্লু বলল, সবাই আমাকে দেখলে ভয় পাবে, আমি অদৃশ্য থেকে সাহায্য করব। সেদিন গ্রাম্য ছেলেরা ফুটবল খেলছিল। বল হঠাৎ নিজে নিজে গোলপোস্টে ঢুকে গেল। সবাই অবাক হয়ে তাকালো। কেউ বলল, এ তো জাদু। ঘুড়ি উড়াতে গিয়ে হাওয়া না থাকলেও ঘুড়ি আকাশে উড়ল। ছেলেরা আনন্দে লাফালাফি করলো। অমিত মুচকি হেসে জানত এসবই জিল্লুর কাণ্ড। গ্রীষ্মকালের এক দুপুর, মাঠে শুকনো খড় জমেছিল। হঠাৎ এক কৃষকের অসাবধানতায় আগুন ধরে গেল। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। ধোঁয়ায় আকাশ ঢেকে দিল। গ্রামবাসীরা চিৎকার করে দৌড়ালো। কেউ জল আনলো, কেউ লাঠি দিয়ে আগুন ঠেকাতে লাগলো। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে। অমিত দৌড়ে গেল তাল গাছের দিকে। জিল্লু, আমাদের বাঁচাও! হঠাৎ মেঘের মতো ধোঁয়া জমলো। জিল্লু হাজির হলো। সে হাত নাড়তেই এক প্রবল বাতাস বইল। আকাশে কালো মেঘ জমলো। মুষলধারে বৃষ্টি নামলো। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে গেল। সবাই অবাক হয়ে গেল। অমিতের পাশে দাঁড়িয়ে জিল্লু বলল, তোমরা মাঠে শুকনো খড় ফেলে রাখো কেন? এতে আগুন ধরে যায়। যদি মাঠ নষ্ট করো তোমাদেরই ক্ষতি হবে। গ্রামের বড়রা মাথা নিচু করল। আমরা ভুল করেছি, আর এমন করব না। সবাই প্রতিজ্ঞা করল, আমরা মাঠ রক্ষা করব, গাছ লাগাবো, ময়লা ফেলবো না। অমিত গর্বে হাসল। এক সন্ধ্যায় জিল্লু বলল, অমিত, আমার এখন অন্য জায়গায় যেতে হবে, তবে মনে রেখো মাঠ তোমাদের দায়িত্ব। অমিতের চোখ ভিজে উঠল। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু, আমাকে ছেড়ে যাবে? জিল্লু অমিতের মাথায় হাত রেখে বলল, বন্ধুত্ব মানে শুধু একসাথে খেলা নয়। সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো পথে নিয়ে যায়। আমি যদি নাও থাকি, তুমি যদি মাঠ রক্ষা করো, তবে আমিই সবচেয়ে খুশি হব। ধোয়ার মেঘে মিলিয়ে গেল জিল্লু। অমিত মাঠের দিকে তাকিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি মাঠকে রক্ষা করব, গাছ লাগাবো, প্রাণীদের যত্ন নেব, কখনো মাঠ নষ্ট হতে দেব না। তার বন্ধুরা একসঙ্গে বলল, আমরাও। সেই দিন থেকে ছুটিপুরের মাঠ সবুজ, সুন্দর আর নিরাপদ রইল। শেষ কথা, প্রকৃতিকে ভালোবাসো, মাঠকে রক্ষা করো, প্রাণীদের যত্ন নাও। প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলে জীবন সব সময় রঙিন আর সুখী হয়।